নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বেশি দিন নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড করলেন। শ্রীগৌরীর স্কুলে প্রচণ্ড গরমে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে। অবৈধ সার বাজেয়াপ্ত বরখলায় গ্রেফতার 2। একই প্রকল্পের ফের শিলান্যাস, সোনাইয়ের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বেশি দিন নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড করলেন। তিনি জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দিলেন। তাকে এই কৃতিত্ব অর্জনের জন্য সারা দেশ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। শ্রীভূমি জেলার শ্রীগৌরী স্কুলে প্রচণ্ড গরমে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মালুয়া হাই স্কুলের কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। কয়েকটি ছাত্র গরম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। এদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হঠাৎ করে শুনতে পাইছি যে শ্রীগৌরী সিএইচসি হসপিটাল কিছু ছাত্ররা হসপিটাল অ্যাডমিট হয়েছেন দুইটা স্কুলও। একজন প্রধান শিক্ষককে আমার ফোন করছিল, লগে লগে আমি গেছি। যাওয়ার পরে দেখছি দুইটা স্কুলের প্রায় 60 জন ছাত্র হসপিটালও গেছেন চিকিৎসার লাগিয়া। তখন ডাক্তারদের উপর রিকোয়েস্ট করছি, ডাক্তাররা প্রাথমিক প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাচ্চারা ছাড়িয়ে দিলেইছেন। এরপরে ডাক্তাররা জিজ্ঞাসি সম্ভবত অতি গরমের কারণে, বেশি গরম যে আজকে টেম্পারেচারের কারণে হয়েছে, ওটাও দেখছি। বরখলার বালাছড়া টোল গেটে অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত করেছে বরখলা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে পুলিশের টিম হাফলং থেকে শিলচর অভিমুখে আসা AS11 EC নম্বরের লরি থেকে ইউরিয়া সারের 458টি বস্তা বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে লরি চালক ধলাইয়ের আরজানপুরের বাসিন্দা বাবুল হোসেন এবং সহচালক সপ্তগ্রামের নূর হোসেনকে গ্রেফতার করেছে। শুক্রবার এদের শিলচরে আদালতে পেশ করা হয়। শিলান্যাস করা প্রকল্পের ফের শিলান্যাস করা হয়েছে বলে অভিযোগ করলেন সাতকড়াকান্দি এলাকার জনগণ। তারা সাংবাদিক সম্মেলন করে জানালেন, এলাকার জাতীয় স্বাস্থ্য মিশনের হেলথ সেন্টারের শিলান্যাস করেন বিধায়ক আমিনুল হক লস্কর, অথচ এই শিলান্যাস বিধানসভা নির্বাচনের আগে হয়েছে। এ নিয়ে কি বললেন স্থানীয়রা? তারা জানান, আগের ফলক ভেঙে রাতারাতি আমিনুলের নামে ফলক লাগানো হয়েছে। একটা সাব সেন্টার আসলো বিগত দিনে। সাব সেন্টারটা গত 14 মার্চ আমরা প্রাক্তন বিধায়ক আলহাজ করিমউদ্দিনের নেতৃত্বে সেই সময় ফাউন্ডেশন করা হয়েছে। সেই সময় ওনার বিশেষ কাজের জন্য বাইরে ছিল, ওনার প্রতিনিধি হিসাবে নূর আহমদ বড়ভূইয়া, তাছাড়া এলাকার বিশিষ্ট মহামুরব্বী, পঞ্চায়েত সভাপতি, আমিও উপস্থিত ছিলাম না, আমার বিশেষ কাজে বাইরে ছিলাম। সেই দিন কন্ট্রাক্টর নিজেই এখানে এই ফাউন্ডেশনের তৈয়ারি করে এবং ডিপার্টমেন্টের সহযোগী এখানে একটা ফাউন্ডেশন করা হয়েছে, যেটা বরাদ্দকৃত টাকা অ্যামাউন্ট আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের কাছে ফটোও আছে বিগত দিনে। কিন্তু 2-3 দিন আগে দেখি রাতের অন্ধকারে কে বা কারা সেই ফাউন্ডেশনকে ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হয়েছে। এবং আজকে হঠাৎ করে দেখি যে এখানে আবার নতুনভাবে ফাউন্ডেশন করা। আমি মনে করি না এই সুনাইত কি ফাউন্ডেশনের জেহাদ আরম্ভ হয়েছে নাকি, এটা আমি মনে করি যে ফাউন্ডেশন জেহাদ নাকি। আমি বিভাগীয় যারা ডিপার্টমেন্ট আছে, আমি সরকার, আসামের মুখ্যমন্ত্রী তথা কাছাড়ের ডেপুটি কমিশনার, আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আজকের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, যে এইরকম যদি ফাউন্ডেশন জেহাদ হয়
5 বছর পর পর একটা ইলেকশন হয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে একজন এক এক সময় জনপ্রতিনিধি নির্বাচিত হয়। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। শিশুদের কিডনি সমস্যা অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদে এটি আপনার শিশুর গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সঠিক সময়ে সঠিক পরামর্শ নিন। শিলচরে আসছেন গুয়াহাটি বিখ্যাত প্রতিষ্কা রেইনবো চিলড্রেন্স হসপিটালের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর নাওরেম লক্ষ্মী দেবী। যেসব রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে সেগুলো হলো নেফ্রোটিক সিনড্রোম ও প্রস্রাবে প্রোটিন যাওয়া, ক্রিয়েটিনিন বৃদ্ধি ও শিশুদের উচ্চ রক্তচাপ, কিডনি স্টোন ও সিকেডি, কিডনি ফেইলিওর ও ট্রান্সপ্লান্ট ফলো আপ। চেম্বারের সময় ও স্থান: তারিখ 13 জুন শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। স্থান আরোগ্য হাসপাতাল, মেহেরপুর, শিলচর গ্রিন পার্কের কাছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7099048529 অথবা 7099048530। আসন সংখ্যা সীমিত, তাই আজই আপনার শিশুর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। চিকিৎসা সংবাদ। আগামী 16 ও 17 জুন 2026 শিলচরের প্রেমতলার কিউর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন কিমস হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক। ডাক্তার ছালাপতি রাও অচন্ত, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার, গ্যাস ও পেটের রোগ বিশেষজ্ঞ। ডাক্তার আর.কে. মহেশ, নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাবজনিত রোগ বিশেষজ্ঞ। স্থান কিউর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, প্রেমতলা, শিলচর। বুকিং নোট 6900701891 9137349589। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। বরাকে গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী ডিভিশন বেঞ্চ স্থাপনের দাবি আরও জোরদার হচ্ছে। হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা ইউনিট আমাদের অধিকার, আমাদের দাবি, আমাদের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা গড়তে গণস্বাক্ষর অভিযানে নেমেছে। সেই লক্ষ্যে 13 জুন শনিবার সন্ধ্যায় মেহেরপুর শিবালিক পার্কের দুর্গা মণ্ডপে সভা আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের জনগণের উপস্থিতি এবং সমর্থন কামনা করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে তামাকের ক্ষতিকর প্রভাব এবং ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ড্রিম সেলিব্রেশন এনজিওর উদ্যোগে শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিকিৎসকদের মধ্যে মৃন্ময় নাথ, মনোজিৎ বণিক ক্যান্সারের কারণ, লক্ষণ এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সচেতনতা কর্মসূচি শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ এইচএস স্কুল এবং ডিএনএনকে গার্লস এইচএস স্কুলে হয়। উপস্থিত ছিলেন সোনালী বণিক, সৌম্যদীপ চক্রবর্তী প্রমুখ। আমরা এখানে এসে আমরা তোমাদেরকে নো টোবেকো মানে যেটা মানে টোবেকো মানে কি, টোবেকো মানে হলো যে কোইনি আছে, জর্দা আছে, তারপরে বিভিন্ন রকমের অনেক টোবেকো আছে, হ্যাঁ, যেটা গুটখাও আছে, হ্যাঁ, যে আমরা খাই। এই জিনিসটা খেলে কি ভালো? তোমরা বলো, ভালো না খারাপ? খারাপ। আমি শুনতে পাচ্ছি না, জোরে করে বলো। তো তোমরা কি এইসব জিনিস খাও? আমি তো দেখেছি অনেক ক্লাস 9-10 এর স্টুডেন্টরা খুবই গুটখা খায়। তোমরা খাও? সত্যি তো? আপনি
কোনোদিন যদি কেউ যদি বলে যে গুটখা খেতে বা অন্য কিছু সিগারেট বা অন্য টোবেকো যেরকম পৈনি আছে, জর্দা আছে, খেতে তোমরা খাবে? যদি কেউ ফোর্স করে, এখন বলছো না, করে দিয়ে যখন বন্ধুরা যখন দেবে তোমরা ঠিকই খাবে, ঠিক না? ঠিক তো? এইসব জিনিস খুব খারাপ। বরঞ্চ তোমরা এই টাকাটা দিয়ে, তোমরা টাকা দিয়ে কিনছো, বরঞ্চ এগুলো খারাপ। এগুলো খেলে পরে কি হয়, আমাদের শরীরটা খারাপ থাকে, খারাপ হয়ে যায় আমাদের শরীর। আমাদের কোনো সময় নার্ভ শুকিয়ে যায়, শরীর অসুস্থ থাকে। এই খেতে খেতে আমাদের শরীরটা অসুস্থ হয়, তখন জ্বর আসে, তখন কি হয়, আমরা বিছানার মধ্যে পড়ে যাই। মার্কুলিনে আনারস চাষ এবং বিপণীকে শক্তিশালী করতে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিলচরে জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর একথা জানিয়েছেন মার এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিওডি মনিতন সিংহ। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি আয়ুষ গর্গ, ডিডিসি রাজীব রায়, জেলা কৃষি বিভাগের ডিএ ও রাহুল চক্রবর্তী, নেকিবুর জামান প্রমুখ। আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনার স্যারের নিমন্ত্রণে আমরা এখানে মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি সহ অন্যান্য পাইনঅ্যাপল প্রোডাকশন রিলেটেড এপিসি এবং এপিও সঙ্গে আমাদের গুয়াহাটি থেকে আগত আমাদের এক্সপার্ট যারা আছে, আমরা সবাই একত্রিত হয়ে রিসেন্টলি ভারত সরকারের পাইনঅ্যাপল প্রোডাক্ট নিয়ে, আমাদের মার্কুলিন এবং লক্ষ্মীপুরের প্রোডাক্ট নিয়ে নীতি আয়োগ একটি স্যাংশন দিয়েছে। এই স্যাংশন সংক্রান্ত আমরা কিভাবে কি কাজ করা যায় এই নিয়ে আজকে আমরা মানে ডিস্ট্রিক্ট ও কমিশনার, অন্যান্য আমাদের এডিসি এবং এগ্রিকালচার বিভাগ নিয়ে আমরা এখানে আমরা মিটিং করেছি। এই সঙ্গে আমরা একটা ভালো খবর যে আমাদের লক্ষ্মীপুর পাইনঅ্যাপল মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানির তরফ থেকে আমাদের 1,500 ফার্মার যেইভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রোডাক্ট অল ওভার ওয়ার্ল্ড যখন আমাদের পপুলার হয়ে গেছে, ভারত সরকার এবং আসাম সরকার আমাদের পাইনঅ্যাপল প্রোডাক্ট নিয়ে অনেক কিছু সহযোগিতা করেছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছে এবং আমাদের পাইনঅ্যাপল প্রোডাক্ট নিয়ে ভবিষ্যতে অন্যান্য প্রসেসিং ইউনিট থেকে আরম্ভ করে অনেক কিছু করার জন্য সহযোগিতা আগ বাড়িয়েছে। এই জন্য আমরা আসাম সরকারের অনারেবল চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের ভারত সরকার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিলকুড়ির ধরমখালে বাড়িঘর নির্মাণকারী উদ্বাস্তুদের সমর্থনে গঠিত কমিটির কর্মকর্তা সুজিত দাস চৌধুরী জানিয়েছেন, এ নিয়ে সমাজের কেউ ভিন্ন মন্তব্য করলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। এ নিয়ে কাছাড় জেলা মানবাধিকার সহায়ক সংঘের কার্যকর্তা সজল কান্তি দাস বলেন, এ ধরনের ফরমান কেউ জারি করতে পারেন না, সেটা আইনত অপরাধ। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন ঈশান বাংলার প্রতিনিধি দিলীপ কুমার সিং। শিলকুড়ি চা বাগানের জমি নিয়ে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে কিন্তু একটার পর একটা বিভিন্ন নিউজ আসছে এবং যে কথাটা হচ্ছে যে সেখানে এলাকাবাসীরা দাবি করেছেন যে বাগানের জমি বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তার জন্য বিভিন্ন মিডিয়াতেও আমরা দেখিয়েছি, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়া, এবং সেই ব্যাপারটা নিয়ে প্রথম যিনি মুখ খুলেছিলেন উনি সজল দাস, ওনার সাথে আমরা আজকে একটু আলাপ করে নেব, জানতে চাইব যে কি হয়েছে বিষয়টা, কারণ উনি জমিনের দলিল বা কাগজ নিয়ে কিন্তু কথা বলেছিলেন। পাশাপাশিভাবে আরেকটা কথা, আজকের তারিখে একটা নতুন কমিটি হয়েছে এবং সেই কমিটিতে কিন্তু আমরা কে দেখতে পাইনি, যে লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা জানার চেষ্টা করব সজল দাসের কাছ থেকে যে বিষয়টা কী ছিল। সজল দাস, অ্যাকচুয়াল বিষয়টা কী ছিল? একটা কমিটিও তৈরি হয়েছে এবং সেই কমিটিতে আমরা দেখলাম আপনি নেই। দেখুন, যে কমিটি তৈরি হয়েছে তাকে আমি প্রথমে সাধুবাদ জানাই। সমাজের প্রতিজন মানুষের দায়িত্ব আছে সামাজিক কাজ করা, সমাজের বিপদে প্রতিটা কমিটি, প্রতিটা মানুষ দাঁড়ানো, এবং যারা এই কমিটিতে আজ স্থান পেয়েছে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। ওনারা যেন সমাজের স্বার্থে কাজ করেন। আর আমি কমিটিতে নেই তাতে আমার কোনো দুঃখ বা কোনো ধরনের কিছু নেই। কারণ হচ্ছে যারা উপযুক্ত মনে করেছেন সমাজ, তাদেরকে রেখেছেন। আমি কথা বলেছিলাম, এটাই যথেষ্ট। এবং আজ কমিটিতে একটি কথা আমার যুবসংঘ পত্রিকায় আমি দেখেছি যে যারা শিলকুড়ি এবং দরমকাল নিয়ে কথা বলবে তাদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করা হবে। আমি মনে করি কাউকে বহিষ্কৃত করা, এসব বাক্য, এসব শব্দ আইনত দণ্ডনীয়, কিন্তু এসব শব্দ ব্যবহার করা নয়। সমাজের স্বার্থে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিজন মানুষের, প্রতিজন সমাজ হিতৈষীর দায়িত্ব। তাই সবার কাছে আমি একটা কথাই বারবার বলবো যে আপনারা
সমাজের স্বার্থে কাজ করুন এবং সমাজকে এগিয়ে নিয়ে যান। কমিটিতে আমি নেই, তাতে আমার কোনো দুঃখ বা কোনো অনুশোচনা নেই। যারা আছেন তাদেরকে আমি বারবার সাধুবাদ জানাচ্ছি, তারা যেন সমাজের হিতে কাজ করেন। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বেশি দিন নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড করলেন। শ্রীগৌরীর স্কুলে প্রচণ্ড গরমে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে। অবৈধ সার বাজেয়াপ্ত বরখলায় গ্রেফতার 2। একই প্রকল্পের ফের শিলান্যাস, সোনাইয়ের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।